একজন মুসলমানের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক সিরাত শুধু জ্ঞান বৃদ্ধি বা জ্ঞান বৃদ্ধির বিষয় নয়, এটা তার দ্বীনি প্রয়োজন। সিরাত অধ্যয়ন একটি উত্তম আমল। সিরাতের উপর আমল করা মুক্তির সনদ। সিরাতে নববী সর্বযুগীয় একটি মুআজিজা। সিরাতে নববী আল্লাহ তাআলার হিকমত ও প্রজ্ঞার নিদর্শন এবং কোরআনে কারীমের জীবন্ত ব্যাখ্যা। কোরআনে কারীমে আসমা ও সিফাতের আয়াতগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকায়েদ বা বিশ্বাস, আহকামের আয়াতগুলো তার উত্তম জীবনযাপন, প্রভাব ও প্রতাপের আয়াতগুলো তার মহত্ব ও মর্যাদা, এবং রহমত ও শান্তির আয়াতগুলো তার সৌন্দর্য প্রকাশ করেছে। মোট কথা, কোরআনের যে কোনো ধরনের আয়াত আপনি নেবেন, তাতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়গম্বরী সিরাত ও তার নবুয়তি মাকামের নমুনা আপনি দেখতে পাবেন। পবিত্র কোরআনের বাস্তব ও সার্থক রূপায়ণ ছিল মহানবীর গোটা সিরাত বা জীবন চরিত্র। এজন্য তার ইন্তিকালের পর উম্মুল মুমিনিন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? তিনি এক বাক্যে উত্তর দিয়েছিলেন, প্রিয় নবীজির চরিত্র ছিল আল কুরআন। মুসনাদে আহমদ, হাদিস নং 25302। কোরআন যদি কিয়ামত পর্যন্ত তার সর্বময় উলুম ও ফুনুনের মাধ্যমে মানব জীবনের পূর্ণতার পথ প্রদর্শক হয়ে থাকে, তাহলে সিরাতে নববী ও তার জীবন্ত আদর্শের সকল শাখা প্রশাখা বিস্তার করে মানবতার শান্তি ও কামিয়াবির পথ দেখাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্য আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র অনুসরণ করুন, মুক্তির সনদ গ্রহণ করুন।